কাগজে কলমে সর্বোচ্চ সাজা, চারিদিকে স্বস্তির নিঃশ্বাস আর সন্তুষ্টির উচ্চকিত আওয়াজ। মাত্র ৪ কার্যদিবসের আইনি প্রক্রিয়া শেষে আজ দেশের বিচারিক ইতিহাসে যুক্ত হলো এক অভূতপূর্ব অধ্যায়। কিন্তু এই সামরিক স্বস্তির আড়ালে কি এক দীর্ঘশ্বাসের শব্দ ঢাকা পড়ে যাচ্ছে না? রামিসার খুনিদের মৃত্যুদণ্ড তো হলো, কিন্তু সেই রায় আদৌ কি কোনোদিন কার্যকর হবে, নাকি আমলাতান্ত্রিক ফাইলের স্তূপে হারিয়ে যাবে আরও একটি আলোচিত রায়? গত ১৯ মে রাজধানীর মিরপুর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এর পরের গল্পটা অবিশ্বাস্য তৎপরতার। রাষ্ট্রপক্ষ, প্রশাসন আর আদালত এক সুতোয় গাঁথলে যে বিদ্যমান আইনের দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব, তা প্রমাণ করল এই মামলা। আমি আলহামদুলিল্লাহ 100% খুশি এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। এটা ইনশাল্লাহ 100% আমি আশা করছি, কারণ মাননীয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময়, সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। মাত্র ৫ দিনে পুলিশের নিখুঁত চার্জশিট আর ১ জুন অভিযোগ গঠনের মাত্র ৪ কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আজ ৭ জুন ঘটনার ১ মাসেরও কম সময়ে ঢাকার আদালত রায় দিলেন প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার ফাঁসি হবে। আদালতের এই রায়ে সাধারণ মানুষ বাহবা দিলেও বুক খালি হওয়া বাবা-মার চোখের পানি কিন্তু আজও শুকায়নি। রামিসার পরিবারের এই আশঙ্কাই মূলত আজকে সবচেয়ে বড় বাস্তব প্রশ্ন। কারণ আমাদের দেশের প্রচলিত ধারায় নিম্ন আদালতে ফাঁসির আদেশ দিয়েই যেন সব দায় চুকে যায়। এরপর চূড়ান্ত শাস্তি কার্যকরের বিষয়টি বছরের পর বছর ঝুলে থাকে উচ্চ আদালতে আপিল আর ডেথ রেফারেন্সের গোলকধাঁধায়। বিশ্বজিৎ হত্যাকাণ্ড, নুসরাত হত্যাকাণ্ড কিংবা আবরার ফাহাদের হত্যার মতো বড় বড় অপরাধের পর পুরো দেশ উত্তাল হয়, রায়ও দ্রুত আসে। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে জনমানুষের স্মৃতি থেকে হারিয়ে যায় সেই ক্ষোভ, আর উচ্চ আদালতে গিয়ে মামলাগুলো গতি হারিয়ে কন্ডেম সেলের অন্ধকারে যুগের পর যুগ বন্দী থাকে। আইন ও সমাজ বিশ্লেষকরা বলছেন, বিচারের এই কচ্ছপ গতি আসলে নতুন নতুন অপরাধী তৈরি করার সুপ্ত কারখানা। শুধু রাজনৈতিক দাবি বা সামাজিক দাবির দিক তাকায় যদি কোনো রায় হয়, সেই ক্ষেত্রে অনেক সময় ন্যায় বিচার ব্যাহত হতে পারে। অবশ্যই রামিসার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটছে, এতটুকু একটা শিশু মেয়ের পর যে নির্যাতন হয়েছে, তাকে যেভাবে খুন করা হয়েছে, এর চেয়ে গর্হিত অপরাধ আর হয় না। এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ দেশে যে সাজার বিধান আছে, সেই বিধানের সর্বোচ্চ শাস্তি হোক, এটা জনগণ চাইছে, আমাদেরও চাওয়া আছে সর্বোচ্চ শাস্তি হোক। সর্বশেষ একটি খুনের মামলায় রাষ্ট্রপতির কাছে যখন যায়, তিনি সেটাকে, তার ক্ষমতা আছে ক্ষমা করার। এটা ক্ষমা সরকারের ক্ষেত্রে একটা চাওয়া পাওয়া থাকতে পারে। রামিসার ক্ষেত্রে আমার বিশ্বাস যে রাষ্ট্রপতির কাছে এই ধরনের খুনের বিষয়টি গেলে এই অপরাধীরা কোনোভাবে ক্ষমার আওতায় আসবে না। বিচার ব্যবস্থার এই অন্তহীন দীর্ঘসূত্রিতাই অপরাধীদের মনে এক ধরনের অভয় যোগায়। যখন একজন সম্ভাব্য অপরাধী দেখে যে অন্য একটি আলোচিত মামলার রায় হওয়ার পরও আসামিরা ১০-১২ বছর ধরে জেলেই নিরাপদে বেঁচে আছে এবং একসময় পার পেয়ে যাচ্ছে, তখন আইনের প্রতি তার ন্যূনতম ভয়ও চলে যায়। একটি অপরাধের দৃশ্যমান বিচারহীনতা সমাজে আরও ১০টি অপরাধের জন্ম দেয়। তবে এই চলমান অচলাবস্থা ভাঙতে এবার দৃশ্যত বদ্ধপরিকর সরকার, এবং এই বিচার নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। আইনমন্ত্রী জানিয়েছেন, রামিসা মামলার ডেথ রেফারেন্স নথিপত্র হাইকোর্টে আসা মাত্রই বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে পেপার বুক তৈরি করা হবে, যাতে উচ্চ আদালতেও এই মামলা দ্রুত নিষ্পত্তি হয়। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা ৬ কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আমাদের আইনি বাধ্যবাধকতা আছে যে ৭ দিনের মধ্যে এই ফাইল চলে যাবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আইনি সব প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক মুহূর্ত দেরি করবে না। অপরাধীদের জন্য কোনো অনুকম্পা নেই। রামিসা ধর্ষণ এবং হত্যার যে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে একটা তুলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুততার সাথে ডিএনএ টেস্ট করে পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। বিচার করেছে আদালত। আদালত এই ঈদের ছুটির মধ্যে তাদের ছুটি বাতিল করে, বা জুডিশিয়াল যেটা লিভ আছে সেটা বাতিল করে আদালতের কার্যক্রম পরিচালনা করেছে। আমরা শুধু জনতুষ্টির জন্য কাগজের রায় দেখে সন্তুষ্ট হয়ে ঘরে ফিরে যেতে চাই না। রামিসা মামলার ৪ দিনের এই মডেল যেন বাংলাদেশের প্রতিটি ঝুলে থাকা মামলার জন্য একটি স্থায়ী নিয়মে পরিণত হয়। রামিসার আত্মা তখনই শান্তি পাবে যখন ফাঁসির দড়িটা সত্যিই খুনিদের গলায় দৃশ্যমান হবে। খুব ভালো লাগছে। এরকম
নেক্সটে যে করবে তার এরকম রায় হবে, ফাঁসি হবে, নগদে নগদে ফাঁসি হওয়া উচিত, যাতে কেউ এগুলো আর না করতে পারে। সরকার যেহেতু রায় দ্রুত কার্যকর করছে এবং এটার বাস্তবায়নও দ্রুত হবে, এটুকু বিশ্বাস আমরা বাংলার জনগণ সবাই আশা করি। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে আমাদের পরিবারকে সচেতন হতে হবে। আমার ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করতেছে, কার সাথে মিশতেছে, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নয়তো এই বিচারহীনতার এই জরাজীর্ণ সংস্কৃতিতে আগামীর কোনো রামিসার সুরক্ষার নিশ্চয়তা আমরা কখনোই দিতে পারব না। মাহমুদুল হাসান, এই দিন এই সময়।